বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ঝড় বয়ে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনমতের এক ঝলক উন্মোচিত করেছে বেসরকারি গবেষণা সংস্থা সোচ্চার। তাদের সাম্প্রতিক জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু এই এগিয়ে থাকার চিত্রটি যেন ধূসর রঙে আঁকা। জরিপে বলা হয়েছে 42% ভোটার মনে করেন তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। সংখ্যাটি এক প্রকার আশাব্যঞ্জক হলেও তার পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত শঙ্কা ও অনিশ্চয়তা। কারণ দ্বিতীয় স্থানে থাকা জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের জনপ্রিয়তা যেন তাকে গিলে ফেলার পথে। 34% ভোটার ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, যা একটি বিশাল রাজনৈতিক বার্তা বহন করে। এমাত্র 8% ব্যবধান কি তবে তারেক রহমানের জন্য যথেষ্ট নিরাপদ, নাকি এই ব্যবধান আরও কমে আসতে পারে? জরিপের নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মাত্র 1.8% ভোটার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন, যা তরুণ ভোটারদের একটি অংশের মনোভাবের ইঙ্গিত দেয়। কিন্তু তারা কোন দিকে ঝুঁকবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সোচ্চার ঢাকার 17, ঢাকা 13, 11 এবং 15 নম্বর আসনের 2241 জন ভোটারের উপর এই জরিপ পরিচালনা করে। রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জরিপ থেকে প্রাপ্ত এই তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রতিনিধিরা। এই 4টি আসনেই মূলত দেশের শীর্ষ 4টি দলের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার ফলাফল জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। জরিপে বলা হয়েছে এই 4টি আসনে যথাক্রমে তারেক রহমান, ববি হাজ্জাজ, নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমানের জয়লাভ করতে যাচ্ছে। কিন্তু এই জয়ের ব্যবধান কতটা হবে সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড়। সোচ্চারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এটি শুধুমাত্র এই 4টি আসনের ভোটারদের মতামত, অর্থাৎ একটি স্থানীয় পারসেপশন। এই ফলাফলকে পুরো ঢাকা শহরের প্রতিনিধিত্ব বলে গণ্য করা যাবে না, যেহেতু ঢাকা শহর এই 4টি আসন দিয়ে প্রতিনিধিত্ব করে না। আর জাতীয় পর্যায়ে তো এর প্রতিনিধিত্বকারী ক্ষমতা একেবারেই নেই। কিন্তু এই সতর্ক বার্তা সত্ত্বেও এই 4টি আসন রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এখানকার ফলাফল দেশের বাকি অংশের জন্য একটি ট্রেন্ড সেটার হিসেবে কাজ করতে পারে। এই 4 আসনের ভোটারদের মনোভাব যদি এমন হয়, তবে অন্যান্য এলাকায়ও কি একই রকম ঢেউ আসতে পারে? এই প্রশ্নটি এখন রাজনৈতিক বিশ্লেষকদের মনে ঘুরপাক খাচ্ছে। জরিপের সবচেয়ে তাজা ও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ভোটারদের পক্ষ পরিবর্তনের হিসাবে। যারা অতীতে বিএনপিকে ভোট দিয়েছেন তাদের মধ্যে 57.4% আবারও বিএনপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এটা যেন স্বাভাবিক ধারা, কিন্তু তারপরেই রয়েছে এক বড় ধাক্কা। একই গোষ্ঠীর 31.6% ভোটার জানিয়েছেন তারা এবার জামায়াতের জোটকে ভোট দেবেন। এর অর্থ হলো বিএনপির নিজের ঘরে ভাঙন ধরেছে। প্রতি 3 জন পুরনো বিএনপি ভোটারের মধ্যে একজন দল ছেড়ে জামায়াতের দিকে ঝুঁকছেন। এই হার যদি সারা দেশে বহাল থাকে তবে বিএনপির জন্য তা হবে মারাত্মক। আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আওয়ামী লীগের পুরনো ভোটারদের মধ্যে। যারা আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন তাদের মধ্যে 37.9% এবার বিএনপিকে ভোট দেবেন বলে মত দিয়েছেন। একই সঙ্গে 37% পুরনো আওয়ামী লীগ ভোটার জামায়াত জোটকে সমর্থন করছেন। এই তথ্যটি প্রমাণ করে যে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোট ব্যাংক একেবারেই ভেঙে পড়েছে। তাদের ভোটাররা এখন দুই দিকেই ঝুঁকছেন, কিন্তু কোনো দিকেই তারা আওয়ামী লীগের প্রতি অনুগত নেই। এটি জুলাই বিপ্লবের পর রাজনৈতিক ভূমিকম্পনের এক স্পষ্ট ইঙ্গিত। সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে যারা কখনোই ভোট দেননি বা নতুন ভোটার তাদের মধ্যে। জরিপে অংশগ্রহণকারী 609 জন এমন ভোটারের মধ্যে 39.1% জামায়াত জোটকে এবং 32.2% বিএনপি জোটকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এর অর্থ হলো নতুন ও নীরব ভোটারদের মন জয় করার প্রতিযোগিতায় জামায়াত এগিয়ে। যারা রাজনীতি থেকে দূরে ছিলেন তারা এখন জামায়াতের দিকে আকর্ষিত হচ্ছেন। এটি একটি বিশাল বার্তা যা ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে। এই তথ্যের ব্যাখ্যা দিতে গিয়ে জরিপ পরিচালনাকারী একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, অতীতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন তারা আসলে জোটের কারণে বিএনপিকে ভোট দিয়ে থাকতে পারেন। হয়তো তারা আদতে জামায়াতেরই সমর্থক ছিলেন। এখন যেহেতু জামায়াত স্বতন্ত্রভাবে নির্বাচন করছে, তাই তারা তাদের প্রকৃত রাজনৈতিক ঠিকানায় ফিরে যাচ্ছেন। তিনি এই বিষয়টিকে কোনো ধরনের পক্ষপাতমূলক কাজ বলে মনে করেন না। তার ভাষ্যমতে এটি একটি পেশাদার কাজের অংশ। তিনি স্বীকার করেন যে কেউ হয়তো এই ফলাফল গ্রহণ করবে, আবার কেউ হয়তো করবে না। মানুষের ব্যাখ্যার ধরনও ভিন্ন ভিন্ন হবে, কিন্তু তথ্য যা তা। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ও নারীর অনুপাত ছিল কাছাকাছি। 52.2% পুরুষ এবং 47.8% নারী তাদের মতামত দিয়েছেন, যা জরিপকে আরও বেশি নির্ভরযোগ্য করে তোলে। নারী ভোটারদের মধ্যেও যে একটি বড় পরিবর্তনের ঢেউ চলছে তা এই অনুপাত থেকে স্পষ্ট হয়। এই জরিপ মূলত একটি বার্তা দেয়, সেটি হলো বাংলাদেশের রাজনীতি আর দুই দলের দোদুল্যমানতায় আবদ্ধ নেই। একটি তৃতীয় শক্তি হিসেবে জামায়াত ইসলামী
নির্বাচনী ব্যাপক জনসমর্থন অর্জন করতে শুরু করেছে। তারা শুধু বিএনপির ভোটার নয়, আওয়ামী লীগের ভোটার এবং নতুন ভোটারদের মনেও স্থান করে নিচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে নির্বাচনের দিন ফলাফল হয়তো অনেকেরই হিসেবের বাইরে চলে যেতে পারে। তারেক রহমানের 42% সমর্থন যতই শক্তিশালী মনে হোক না কেন, তার নিচে যে 58% ভোটার রয়েছে তাদের একটি বড় অংশ এখন জামায়াতের পক্ষে। এই 58%-এর মধ্যে কিভাবে ভাগাভাগি হবে তার উপর নির্ভর করছে তারেক রহমানের ভাগ্য। সবশেষে এটি মনে রাখা জরুরি যে আলোচ্য ফলাফলটি কেবলমাত্র একটি জরিপ। ইতিহাস সাক্ষ্য দেয়, জরিপ আর বাস্তব ভোটের ফলাফলের মধ্যে অনেক সময়ই উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। জনমত ক্ষণস্থায়ী হতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, এমনকি শেষ মুহূর্তের ঘটনাও ভোটের গতিপথ পাল্টে দিতে সক্ষম। তবে তাই বলে এই জরিপকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, বিশেষ করে যখন এটি পরিচালনা করেছে সোচ্চারের মতো একটি সংস্থা, যারা অতীতে তাদের পূর্বাভাসের যথেষ্ট বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিয়েছে। এই জরিপ কার্যত রাজনৈতিক অঙ্গনে একটি সতর্ক ঘণ্টা বাজিয়ে দিয়েছে। এটি শুধু সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত দেয়নি, বরং দলগুলোর কৌশল, জনসংযোগ এবং মাঠ পর্যায়ের শক্তি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিশেষ করে বিএনপির জন্য এই ফলাফল একটি অস্বস্তিকর বাস্তবতার ইঙ্গিত বহন করে। দীর্ঘদিন ধরে যারা মনে করছিলেন ক্ষমতায় ফেরা কেবল সময়ের ব্যাপার, তাদের সেই আত্মবিশ্বাসে এই জরিপ স্পষ্ট ফাটল ধরিয়েছে। অন্যদিকে জামায়াতের উত্থান এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এটি শুধু ভোট ভাগাভাগির প্রশ্ন নয়, বরং রাজনৈতিক বার্তা, সংগঠনের সক্রিয়তা এবং ভোটারদের মনোভাবের পরিবর্তনের প্রতিফলন। এই পরিবর্তন বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, কারণ তাদের এখন আর এককভাবে বিরোধী রাজনীতির কেন্দ্রে থাকার নিশ্চয়তা নেই। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটাররা যখন ব্যালটের সামনে দাঁড়াবেন, তখন তারা শুধু একটি দল বা প্রার্থী বেছে নেবেন না, তারা নির্ধারণ করবেন ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা। ক্ষমতার একটি সাধারণ পরিবর্তন হবে নাকি একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার সূচনা হবে, সেই সিদ্ধান্তই নেবে জনগণ। এই জরিপ সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও জটিল, অনিশ্চিত এবং বহুমাত্রিক করে তুলেছে, যার প্রভাব আগামী দিনের রাজনীতিতে গভীরভাবে প্রতিফলিত হতে পারে।